Assalamu alaikum students. Welcome to English for Tomorrow. Today we will practice some voice change. We will do some board question. Okay, let's start. Familiar, you're familiar. So if you don't know by now, then you should probably get familiar. প্রথম বাক্যটা দেখি আমরা কি বলা আছে এখানে। At that time সেই সময়ে his mother asked him for a glass of water. তার মা তার কাছ থেকে এক গ্লাস পানি চাইলো। এক্ষেত্রে আমরা এটা প্যাসিভ করতে বলা হচ্ছে, দ্যাট মিন্স এটা অ্যাক্টিভে আছে। প্যাসিভ যখন করব আমরা, খেয়াল করো এট দ্যাট টাইম এই পার্টটুকু কিন্তু একটা সেন্টেন্স কানেক্টর, সেটা চেঞ্জ হবে না, এট দ্যাট টাইম বসে যাবে। তারপরে আমাদেরকে কি করতে হবে, 5টা স্টেপে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। প্রথম স্টেপ অবজেক্ট আর সাবজেক্ট হবে। অবজেক্ট কোনটা, অবজেক্টটা আমরা একটু আইডেন্টিফাই করি। হিজ মাদার হচ্ছে সাবজেক্ট, আজড হচ্ছে ভার্ব, হিমটা হচ্ছে অবজেক্ট, তাই না? তাহলে আমরা হিমটাকে সাবজেক্ট বানাবো হি। আর এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটের প্যাসিভের অক্সিলারি গুলো কি কি? ওয়াজ বা ওয়্যার, হি এর সাথে বসবে ওয়াজ। সেকেন্ড স্টেপ করলাম। থার্ড স্টেপ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্ব হচ্ছে আজড, আজডের পাস্ট পার্টিসিপল আজড। ওকে, তারপর আমরা বাকিটুকু বলবো। শেষে আমরা বাই প্লাস ভার্ব সাবজেক্ট বলবো। আজড ফর এ গ্লাস অফ ওয়াটার। তারপরে ফোর্থ স্টেপ হচ্ছে বাই। তারপরে ফিফথ স্টেপ হচ্ছে সাবজেক্টটা শেষে চলে যাবে হিজ মাদার। At that time he was asked for a glass of water by his mother. তুমি চাইলে by his mother কথাটা asked এর পরেও বলতে পারো, he was asked by his mother for a glass of water, তাও চলবে, সমস্যা নেই। 2 নাম্বার, the brutal condition of the dark ages must be stopped soon. অন্ধকার যুগের সেই নৃশংস অবস্থাগুলো দ্রুত বন্ধ করতে হবে। এটা প্যাসিভ বাক্য, যদি অ্যাক্টিভ করতে বলেছে বাক্যটা নিশ্চয়ই প্যাসিভে আছে, তাই না? আচ্ছা, যখন প্যাসিভ বাক্য দিবে আমরা মনে মনে খুঁজবো যে এখানে বাই কই বা কার কাজটা কে করেছে। বাইটা কিন্তু এখানে উজ্জ্ব আছে, বাই উজ্জ্ব আছে, আমি এটাকে ধরে নিতে হবে যে এখানে কিছু একটা আছে। কে বন্ধ করবে? ব্রুটাল কন্ডিশনটা কে বন্ধ করবে? সমাজ বন্ধ করবে বা সরকার বন্ধ করবে বা অথরিটি বন্ধ করবে, তাই না? ডিপেন্ড করবে তুমি যে টেক্সটটা পড়ছো সেই টেক্সটের কনটেক্সটের উপরে। তুমি টেক্সটটা পড়ে আগের বাক্যগুলো থেকে বুঝতে পারবে এখানে কার কথা বলা হয়েছে। ওকে, আমরা এখানে ধরে নিব যে বাই পিপল আছে, ধরে নিচ্ছি এখানে বাই পিপল আছে। তো আমি তাহলে সেটাকে সাবজেক্ট বানাবো। আর একটা কথা বলেছিলাম, প্যাসিভ প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময়, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আমি কোনো রুল দিয়ে নাই তোমাদেরকে। আমি বলেছি জাস্ট টেন্সটা খেয়াল করবে, এটা কোন টেন্সে আছে। দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজেস মাস্ট বি স্টপড সুন। ওকে, দেখো এখানে মাস্ট বি আছে। ওকে, যখন মাস্ট বি বা মাস্ট থাকবে বা মডেল অক্সিলারি গুলো থাকবে তখন তোমাকে টেন্স নিয়ে চিন্তা করতে হবে না। জাস্ট মাস্ট বি থাকলে মাস্ট বসবে, বি চলে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা করবো কি, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। পিপল হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপরে মাস্ট বসবে, তারপরে মেইন ভার্ব বসবে। মেইন ভার্ব কোনটা? স্টপ। পিপল মাস্ট স্টপ। তারপরে সাবজেক্টটা বসবে, দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজেস। সুন কথাটা বলা হয় না, আমরা এখানে বলে দিই, দেখি তুমি লিখি না। পিপল মাস্ট স্টপ দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজেস সুন। হয়ে গেল তো, তাই না? ওকে, তারপরে 3 নাম্বার বাক্য, মাই ওয়াচ ওয়াজ লস্ট। আমার ঘড়ি হারিয়েছে। অ্যাক্টিভ করতে হবে, কিন্তু কে হারিয়েছে কথাটা বলা হয়েছে না। তো আমি জানি, আমরা বুঝতে পারছি কে হারিয়েছে। মাই ওয়াচ ওয়াজ লস্ট বাই মি, আমি হারিয়েছি তো না। উন্নত তো আর আমার ঘড়ি হারাবে না এক্ষেত্রে। আর তুমি কনটেক্সট দেখবে, কনটেক্সট প্যাসেজটা পড়বে, প্যাসেজটা পড়ে বোঝার চেষ্টা করবে কাজটা আসলে কে করেছে। আমি এক্ষেত্রে ধরে নিচ্ছি বাই মি, আমি করেছি। তো যখন অ্যাক্টিভ করব, খেয়াল করো বাক্যটা হচ্ছে ওয়াজ লস্ট দেখে বুঝতে পারছি এটা পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচার কি আমাদেরকে মনে মনে পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচার মাথায় নিয়ে আসতে হবে। পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসবে, টু বসবে, তারপরে অবজেক্ট বসবে, তাই না? এটা তো আমাদের পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচার। তাহলে প্রথমে অবজেক্ট সাবজেক্ট বলবো, সাবজেক্ট হচ্ছে মিটা সাবজেক্ট হয়ে যাবে, লিখবো আই। তারপরে ভি2 বসবে, ভি2 হচ্ছে লস্ট, লস্টের পাস্ট ফর্ম কিন্তু লস্ট। তারপরে সাবজেক্টটা অবজেক্ট বসবে, অবজেক্টটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, তাই না? তাহলে এটা হবে মাই ওয়াচ, আই লস্ট মাই ওয়াচ। হয়ে গেল। যখনই প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলবে তুমি বাক্যটা দেখে টেন্সটা আইডেন্টিফাই করবে, তারপর সেই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী জাস্ট বাক্যটা লিখে ফেলবে। 4 নাম্বার বাক্য, হি ক্যান নেভার হেল্প দ্য
পিপল অফ দ্য সোসাইটি, প্যাসিভ করতে হবে, অ্যাক্টিভে আছে। যেহেতু ক্যান আছে, মডেল আছে, মডেল থাকলে আর আমাদেরকে টেন্স নিয়ে চিন্তা করতে হবে না। ক্যান থাকলে ক্যান বি হবে প্যাসিভের ক্ষেত্রে, তাই না? আর যেখানে যেহেতু নেভার আছে তাহলে ক্যান নেভার বি হবে। প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, সাবজেক্ট হচ্ছে এখানে হি, তারপরে ভার্ব হচ্ছে ক্যান নেভার হেল্প, আর অবজেক্ট হচ্ছে দ্য পিপল অফ দ্য সোসাইটি। এটা পুরোটাই হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট বানাবো, দ্য পিপল অফ দ্য সোসাইটি। তারপরে যেহেতু অ্যাক্টিভ ভয়েসে ক্যান আছে, প্যাসিভ ভয়েসে হবে ক্যান বি, দ্য পিপল অফ দ্য সোসাইটি ক্যান বি। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, সরি এখানে যেহেতু নেভার আছে নেভারটা মাঝখানে আসবে, ক্যান নেভার বি। তারপরে হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্পড, the people of the society can never be helped by him, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল। 5 নম্বর বাক্য, an honest man is honored everywhere by all, একজন সৎ ব্যক্তি সর্বত্র সবার দ্বারা সম্মানিত। এক্ষেত্রে বাই কিন্তু দিয়ে দিয়েছে, আমাদের জন্য সুবিধা হলো। অ্যাক্টিভ করার সময় কি করব, টেন্স দেখবো আমরা। দেখো ইজ অনার্ড, এটা দেখে বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার কি? প্রেজেন্ট ইনডেফিনিট স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভি1 বসে, তবে ভি1 এর সাথে কখনো কখনো এস অথবা ইএস যুক্ত হতে পারে সাবজেক্ট অনুযায়ী, তারপরে অবজেক্ট বসবে, তাই তো? এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার। ওকে, আচ্ছা এখন আমি যদি এই স্ট্রাকচার অনুযায়ী বসাই, প্রথমে অবজেক্টটা বের করি। অবজেক্ট হচ্ছে ওল, ওলটা আগে চলে আসবে ওল। তারপরে কি বসাবো আমরা, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। ভার্ব কোনটা, অনার্ড, প্রেজেন্ট ফর্ম কি হবে, অনার, অল অনার। তারপর অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, অ্যান অনেস্ট ম্যান, তাহলে অল অনার অ্যান অনেস্ট ম্যান। কোনো ওয়ার্ড কি বাকি রইলো? হ্যাঁ, এভরিওয়্যার কথাটা বসানো হয়নি, আমরা সেটা এখানে বসিয়ে দিই, অল অনার্ড অ্যান্ড অনেস্ট ম্যান এভরিওয়্যার হয়ে গেল, তাই না? কথা সহজ। হি হেল্প আস রিমুভ আওয়ার ফ্যাটিগ, ফ্যাটিগ অর্থ ক্লান্তি, যা আমাদেরকে ক্লান্তি দূরীকরণে সাহায্য করে। প্যাসিভ করতে হবে, বাক্যটা অ্যাক্টিভে আছে। ওকে, তো আমরা প্রথমে টেন্সটা খেয়াল করি। হি হেল্প বলেছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। আর ফার্স্টে হচ্ছে এখানে অবজেক্ট, সেটা সাবজেক্ট করবো আমরা, উই। তারপরে ফার্স্ট স্টেপ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানানো। সেকেন্ড স্টেপ অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের অক্সিলারি গুলো হচ্ছে এম, ইজ, আর, উই এর সাথে বসবে আর। থার্ড স্টেপ ভার্বের পাস্ট পার্টিসিপল, হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্পড, উই আর হেল্পড। ফোর্থ স্টেপ বাই। ফিফথ স্টেপ সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। তারপর তুমি বাকিটুকু বলে ফেলো। ঠিক, টি উই আর হেল্পড বাই টি রিমুভ আওয়ার ফ্যাটিগ। তবে ছোট্ট একটা সমস্যা এখানে রয়ে যায়। আমি তোমাদেরকে একটা রুল দেখিয়েছিলাম, যে রুলে কয়েকটা ভার্বের কথা বলেছি, যে এই ভার্বগুলো থাকলে অ্যাক্টিভ ভয়েসে তাদের পরে টু উচ্চ থাকে, কিন্তু প্যাসিভ ভয়েসে টু চলে আসে। সেই তালিকাতে হেল্প ভার্বটা কিন্তু ছিল। নিড, হেল্প, মেক, বিট, ওয়াচ, বিহোল্ড, এই ওয়ার্ডগুলোর একটা তালিকা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। দেখো এখানে অ্যাক্টিভ ভয়েসে হেল্পের পরে আরেকটা ভার্ব আছে রিমুভ। এই রিমুভের আগে একটা ভার্ব উজ্জ আছে, টু ভার্বটা উজ্জ আছে, টু উজ্জ আছে, কিন্তু প্যাসিভ করার সময় সেই টুটা উজ্জ রাখা যাবে না। তাহলে আমরা এখানে সেই টুটা বলবো, উই আর হেল্প বাই টি টু রিমুভ আওয়ার ফ্যাটিগ, অথবা তুমি বাই টি কথাটা একদম শেষেও বলতে পারো, তাও একই কথা হবে, অর্থ একই হবে। উই আর হেল্প টু রিমুভ আওয়ার ফ্যাটিগ বাই টি। ওকে, 7 উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার ওন সেক, প্যাসিভ করতে হবে। যখন আমরা মডেল অক্সিলারি দেখব তখন আমরা বেশ রিল্যাক্সড। ওয়াই? বিকজ আমাদেরকে টেন্স নিয়ে চিন্তা করতে হবে না। প্রথম কি করব, সো এর জায়গায় সো বসে যাবে, যেহেতু এটা কানেক্টর, সেন্টেন্স কানেক্টর, এই জন্য চেঞ্জ করবো না এটাকে আমরা। তারপরে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাবো, অবজেক্ট হচ্ছে ভার্বের পরে, কন্ট্রোল হচ্ছে ভার্ব, তারপরে ইটটা হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে কি হবে, ইট। তারপরে সেকেন্ড স্টেপটা কি হবে, অক্সিলারি ভার্ব। এক্ষেত্রে যেহেতু শুড আছে, আমরা প্যাসিভে শুড বি বসাবো, ইট শুড বি। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, কন্ট্রোলের পাস্ট পার্টিসিপল কন্ট্রোলড, তারপরে বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে আস, তারপর বাকি অংশটুকু তুমি বলে ফেলবে, ফর আওয়ার ওন সেক, সো ইট শুড বি কন্ট্রোলড বাই আস ফর আওয়ার ওন সেক। 8 ইট ইজ নোন অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিচার, অ্যাক্টিভ করতে হবে। দেখো এখানে
কাদের কাছে এটা একটা ইন্ডাস্ট্রিয়াস ক্রিচার, মানে হচ্ছে পরিশ্রমী প্রাণী হিসেবে পরিচিত, কাদের কাছে পরিচিত সেটা বলা হয় নাই, মানে এখানে অবজেক্ট বলে নাই। সাধারণত আমরা প্যাসিভে কি দেখতে পাই, এটা যেহেতু এটাকে অ্যাক্টিভ করতে বলেছে, বাক্যটা প্যাসিভে আছে, প্যাসিভে শেষে আমরা বাই দেখবো না, এখানে কি বাই আছে, নাই। আর এক্ষেত্রে বাই থাকবে না, এক্ষেত্রে টু থাকার কথা, নোনের সাথে কখনো বাই বসে না। তাহলে আমরা এখানে আসলে ধরে নিব যে এখানে কিছু একটা উজ্জ রাখা আছে। কি উজ্জ রাখা আছে? টু পিপল অথবা টু আস, এই কথাটা এখানে উজ্জ আছে বলে মনে করবো আমরা। ইট ইজ নোন অ্যাজ এন ইন্ডাস্ট্রিয়াস ক্রিচার টু আস অথবা টু পিপল। তো যদি আসটাকে আমরা অবজেক্ট ধরি বা পিপলকে অবজেক্ট ধরলে সাবজেক্ট হিসেবে পিপল আসবে, আসটাকে অবজেক্ট ধরলে সাবজেক্ট হিসেবে উই আসবে। তারপরে টেন্সটা খেয়াল করো, ইট ইজ নোন প্রেজেন্ট ইনফিনিট টেন্স। প্রেজেন্ট ইনফিনিট টেন্সে প্যাসিভের প্রেজেন্ট ইনফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? অ্যাক্টিভের স্ট্রাকচার সাবজেক্ট, এই যে একটু আগে লিখেছিলাম আমরা, সেখান থেকে কপি করি আমরা একটু। এটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার, তাই তো? তাহলে আমরা প্রথমে সাবজেক্টটা লিখলাম, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব হচ্ছে নোন, প্রেজেন্ট ফর্ম হচ্ছে নোন, তারপরে অবজেক্ট বসবে, অবজেক্ট হচ্ছে ইট, উই নো ইট, তারপর বাকিটুকু বলে ফেলবো অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিচার। ওকে, ওরা এই ব্যাপারটা খেয়াল রাখবে, যখন ওরা অ্যাক্টিভ করতে বলবে, দ্যাট মিনস প্যাসিভ বাক্য দিবে, ওরা প্রায় সময় শেষে কাজটা কে করেছে সেটা বলে না। তুমি মনে মনে বিবেচনা করতে হবে, কনটেক্সট থেকে তোমাকে বুঝে নিতে হবে। এই উই টেক্সটের তোমাদেরকে একটা প্যাসেজ দেবে, এক্সকিউজ মি, সেই প্যাসেজের বাকি বাক্যগুলো থেকে তুমি বুঝে নেয়ার চেষ্টা করবে। 9, Honorable Prime Minister Sheikh Hasina met Sofia at the inaugural ceremony of the 4-day-long Digital World Expo. ওকে, অনেক দীর্ঘ একটা বাক্য, দীর্ঘ বাক্য থেকে ভয় পাওয়ার কিছু নাই, আমরা জাস্ট আমরা স্ট্রাকচারটা ফলো করব। প্যাসিভ করতে হবে, জন্য অবজেক্ট খুঁজি আমরা। সাবজেক্ট হচ্ছে এখানে লম্বা সাবজেক্ট, অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পূর্বক হচ্ছে সাবজেক্ট, মেট হচ্ছে ভার্ব, সোফিয়া হচ্ছে এক্ষেত্রে অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা ওকে। এক্ষেত্রে অবজেক্টটাকে আমরা সাবজেক্টটা চিনলাম, ভার্ব চিনলাম, অবজেক্ট চিনলাম। অবজেক্টটাকে সাবজেক্ট বানাই আমরা সোফিয়া। সেকেন্ড স্টেপটা হচ্ছে অক্সিলারি ভার্ব। মেট ভার্বটা দেখে বুঝতে পারছি এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিটে প্যাসিভ অক্সিলারি হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার, তাহলে কি হবে? সোফিয়ার সাথে বসবে ওয়াজ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, মেটের পাস্ট পার্টিসিপল মেট, তারপরে বাই বসবে ফোর্থ স্টেপ। ফিফথ স্টেপ সাবজেক্টটা বসে যাবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, দীর্ঘ একটা সাবজেক্ট, পুরোটুকু এখানে অবজেক্ট হিসেবে চলে আসবে। ওকে, তারপর তুমি বাকিটুকু বলবে যে at the inaugural ceremony of the 4-day-long Digital World Expo. ওকে, দীর্ঘ বাক্য হলেও আমরা যদি স্টেপগুলো জানি তাহলে কিন্তু বেশ সহজ। Sophia was met by the Honorable Prime Minister Sheikh Hasina at the inaugural ceremony of our 4-day-long Digital World Expo. এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবো আমরা, মেট ভার্বটা প্যাসিভে খুব রেয়ারলি ব্যবহার করা হয়, খুব আনকমন আর কি। এই জন্য অনেক জায়গাতে অনেকগুলো সলিউশনে তুমি দেখবে যেখানে মেটটাকে ওরা এমনভাবে ব্যবহার করেছে যেন এই ভাবটাকে প্যাসিভে ব্যবহার করতে না হয়। আমি কিছু কিছু বইতে দেখেছি লেখা আছে সোফিয়া ওয়াজ টেকেন টু মিট, এটা কিন্তু প্যাসিভ হয়েছে, কিন্তু ওরা মিটটাকে মেইন ভাব থেকে নন ফাইনাল ভাবে পরিণত করেছে। তো এটাও ভুল না, তবে আমরা যেটা ব্যবহার করলাম একটু আগে এটাও কারেক্ট। যদিও আমি বলবো, আগেই বলেছি মিট ভার্বটা প্যাসিভে খুব রেয়ারলি ব্যবহৃত হয়, কিন্তু এটা ব্যবহার করা যায়, ভুল না। 9, everyone should practice frugality to make a well planned family. একটা সুপরিকল্পিত পরিবার গঠনের জন্য সবাইকে প্র্যাকটিস ফ্রুগালিটি, মিতব্যয়িতা চর্চা করতে হবে। এক্ষেত্রে প্যাসিভ করতে হবে, আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। এক্ষেত্রে যেহেতু শুড আছে আমাদেরকে টেন্স নিয়ে চিন্তা করতে হবে না, অবজেক্ট হচ্ছে ফ্রুগালিটি। তারপরে শুড থাকার কারণে আমরা প্যাসিভে শুড বি ইউজ করব। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল প্র্যাকটিসড, তারপরে বাই এভরিওয়ান, তারপর বাকিটুকু বলে ফেলবে। টু মেক
a well planned family. Okay, হয়ে গেল। Number 11, some essential agricultural input are to be ensured to increase our food production. কিছু প্রয়োজনীয় কৃষি ইনপুট বলতে বোঝাচ্ছে নতুন কিছু আনা, কিছু প্রয়োজনীয় কৃষি খাতে কিছু প্রয়োজনীয় নতুনত্ব আনতে হবে। আর টু বি এনশিওরড, নিশ্চিত করতে হবে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করার জন্য, অ্যাক্টিভ করতে হবে। দ্যাট মিনস এই বাক্যটা প্যাসিভে আছে, কিন্তু প্যাসিভে যখন থাকবে তখন আমরা খুঁজবো যেখানে বাই আছে কিনা। বাই না থাকলে আমরা ধরে নেব কিছু একটা, মনে মনে ধরে নেব, ধরে নিচ্ছি যে এখানে বাই দ্য অথরিটি আছে। তোমাদের ক্ষেত্রে আমি যেহেতু এখন ইন্ডিভিজুয়াল বাক্য করছি, আমি এক প্যাসেজটা যেহেতু দেখতে পাচ্ছি না, আমি জানি না কাকে কাজটা করতে হবে। তোমরা প্যাসেজটা পড়ে বোঝার চেষ্টা করবে ওই টেক্সটে অথরিটিটা আসলে কে। যেমন এখানে গভর্নমেন্ট হতে পারে, অথরিটি হতে পারে, পিপল হতে পারে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা দেখবো এটা কোন টেন্সে আছে। আর টু বি এন, ওকে, আর টু আছে, একটা ব্যাপার খেয়াল করো, যখন ইজ টু এম টু আর টু থাকে তখন আমাদেরকে টেন্স নিয়ে চিন্তা করতে হয় না, আমরা একটা রুল দেখিয়েছিলাম। তাহলে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো দ্য অথরিটি, তারপরে আর টু বসে যাবে, বি বাদ যাবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, সরি এক্ষেত্রে কি বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে যেহেতু অ্যাক্টিভ করছি, এনশিওর। তারপরে সাবজেক্টটা বসে যাবে সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুট, তারপরে বাকিটুকু বসবে টু ইনক্রিজ আওয়ার food production. The authority are to ensure some essential agricultural input to increase our food production. Good. তারপরে 12, the farmers use water in time of cultivation largely. কৃষকেরা চাষাবাদের সময় ব্যাপকভাবে পানি ব্যবহার করে, প্যাসিভ করতে হবে। ওকে, আমরা খুঁজে নেই এখানে অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে ওয়াটার। তারপরে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে ইউজ বলেছে, প্রেজেন্ট টেন্সে প্যাসিভের অক্সিলারি হচ্ছে am is are, ইজ বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজড বসবে, আর এরপরে বাই বসবে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, তারপর বাকিটুকু বলবে ইন টাইম অফ কাল্টিভেশন লার্জলি। ছোট্ট একটা কারেকশন করবো এখানে। আমি তোমাদেরকে গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে প্যাসিভ ভয়েসে অ্যাডভার্ব বসানোর একটা খুব চমৎকার জায়গা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে। ইজ ইউজের মাঝখানে যদি আমি লার্জলি বলি এটা আরো ভালো হয়। আমি সেটাই করে দেখি কেমন লাগে দেখতে। ওয়াটার ইজ লার্জলি ইউজড বাই দ্য ফার্মার্স ইন টাইম অফ কাল্টিভেশন। ওকে, আজকের ক্লাস এতটুকুই থাকবে। তোমরা বাকি অ্যাক্টিভ প্যাসিভের বাকিগুলো বোর্ড কোয়েশ্চেন থেকে প্র্যাকটিস করে নেবে, তোমাদের যার কাছে যে বই আছে। যদি কোনো সমস্যার সম্মুখীন হও আমাকে জানাতে ভুলবে না, আমি সেগুলো কমেন্টে আনসার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।